এখন আমরা সলিউশন চ্যাপ্টারটির ওপরে বিভিন্ন সময়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে বা সেই ধরনের প্রশ্ন এসেছে এইগুলিকে আলোচনা করব। আসা যাক প্রথম প্রশ্নটিতে। এখানে বলছে at 20 degree Celsius vapor pressures of benzene and methyl benzene, that is toluene, are 70 torr and 20 torr respectively. The mole fraction of benzene in the vapor phase at 20 degree Celsius above an equimolar mixture of benzene and methyl benzene is. আমি এই প্রবলেমটা তোমাকে একটু সহজ করে বোঝাতে চাই। এখানে ছবি এঁকে আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এইটি হলো সলিউশন, যেটা কিনা ইকুইমোলার সলিউশন, মানে 1:1 সলিউশন অফ বেনজিন অ্যান্ড মিথাইল বেনজিন। ওকে, এর ওপরটা মনে করো ঢাকা দেওয়া আছে, এখানে তো ভেপার রয়েছে, এখানে ভেপোরাইজেশন হচ্ছে। তো এখানে বলছে যে মোল ফ্র্যাকশন অফ বেনজিন কত, এই ভেপারটার মধ্যে মোল ফ্র্যাকশন অফ বেনজিন ইন ভেপার ফেজ কত হবে এটি জানতে চেয়েছে। ওকে, তার মানে প্রশ্নটা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেল। এবার এগুলোকে ধাপে ধাপে সলভ করে ফেলা যাক। দেখো, এই যে গ্যাস ভেপার ফেজটা, এই ভেপারটার মধ্যে আমি যদি টোটাল প্রেসার কত বার করতে চাই তাহলে কি হবে, মোল ফ্র্যাকশন এখানে আমি একটু ভুল লিখলাম, আমি যদি এখানে বেনজিনের পার্সিয়াল প্রেসার কত হবে ওইটা বার করতে চাই তাহলে হবে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। এটা আমি কোথা থেকে পেলাম, ফ্রম ডাল্টনস ল অফ পার্সিয়াল প্রেসার। ওকে, অথবা Y(C6H6) যেটা আমরা চাইছি সেটা হবে P(C6H6) ডিভাইডেড বাই P টোটাল। ওকে, এইটা বার করতে হবে। এবার এটা আমি কিভাবে পাই, ফ্রম রাউলস ল of vapor pressure when both solvent and solute are volatile। তখন আমরা কি বলতে পারি যে P total equals partial pressure of benzene plus partial pressure of toluene।
পার্সিয়াল প্রেসার অফ বেঞ্জিন কত, এর মোল ফ্র্যাকশন ইন্টু P0। তার কারণ হচ্ছে এই সূত্রটা আমরা জানি, P ইকুয়ালস x1 P1 0। এখানে P1টা হচ্ছে ভেপার প্রেসার অফ দ্য পিওর সলভেন্ট অর সলিউট। তো এখানে বেঞ্জিনেরটা 70 আর টলুইনেরটা হচ্ছে 20 ইন্টু 70 প্লাস 1:1 আছে, তাই এত 20 এত টর ইকুয়ালস 35 প্লাস 10 টর ইকুয়ালস 45 টর। ওকে, এবার দেখো পার্সিয়াল প্রেসার অফ বেঞ্জিনটা হচ্ছে এখানে 35 এবং টোটাল প্রেসারটা হচ্ছে 45। এটাকে তুমি পুট করে দাও, অর্থাৎ এখানটাতে 35 আর এখানে 45, কাটাকাটি করে দাও। এটাকে ভাগ করে দেখবে 0.78 এর মতো আসার কথা। আসা যাক পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো, the vapor pressure of acetone at 20 degree Celsius is 185 torr when 1.2 gram of non-volatile substance was dissolved in 100 gram of acetone at 20 degree Celsius. Its vapor pressure was 183 torr. তাহলে molar mass of the substance কত হবে? From Raoult's law of relative lowering of vapor pressure, আমরা কি পাবো? আমরা এই ফর্মুলাটা জানি, P0 minus P by P0 equals x2, মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, W2 by N2। আচ্ছা, এটাকে আরো ভেঙে লেখা যাক সুবিধের জন্য, N2 divided by N1 plus N2, যেখানে N2 হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট এবং N1 হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলভেন্ট। তবে রাউলস ল যেহেতু ডাইলিউট সলিউশনের জন্য অ্যাপ্লিকেবল, তাই আমরা বলতে পারি যে N1টা N2-র চেয়ে খুবই বড়, তাহলে N1 আর N2 কে যোগ করলে সেটা N1 এর সাথেই প্রায় সমান হয়ে যাবে। ওকে, তাহলে N2 বাই N1 হলো। এবার N2 এটার মান কি? W2 mass of solute by molar mass of solute divided by mass of solvent divided by molar mass of solvent। ওকে, এবার এই ভ্যালুগুলোকে পুট করে দাও। P0টা হচ্ছে তোমার 185, Pটা হচ্ছে 183 by 185 ইকুয়ালস অ্যাসিটোন কত নেওয়া হয়েছিল? আচ্ছা, সাবস্টেন্সটা 1.2 গ্রাম, তাহলে 1.2 ডিভাইডেড বাই M2, আর অ্যাসিটোন হচ্ছে 100,
গ্রাম। অ্যাসিটোনের মোলার মাস কত? CH3COCH3। কার্বনের 36, হাইড্রোজেনের 6 আর অক্সিজেনের 16। তাহলে 42 আর 16 কত হচ্ছে? 58। ওকে, এইখান থেকে তুমি সলভ করবে। M2 ভ্যালু তুমি করে দেখবে 64 আসার কথা। আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নে। বলেছে at 100 ডিগ্রি সেলসিয়াস the vapor pressure of a solution of 6.5 gram of a solute in 100 gram water is 732 nanometer. If Kb equals 0.52, the boiling point of the solution is. আমরা জানি ডেল্টা টিবির ফর্মুলাটা কি? এটা হচ্ছে Kb ইন্টু এম। ওকে, Kb এর ভ্যালু তো বলেই দিয়েছে 0.52। মোলালিটি হচ্ছে নাম্বার অফ মোল অফ দা সলিউট, মোল of solute divided by mass of solvent in kg। এখানে 100 গ্রাম বলেছে, তাহলে তাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, আচ্ছা, তো এখানে আমি নাম্বার অফ মোল অফ সলিউট এইটা কিভাবে পাবো? তাহলেই তো অঙ্কটা হয়ে যায়। আচ্ছা, লক্ষ্য করো, আমি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার এর সূত্র থেকে রাউল্টের কি জানি? P0 মাইনাস P বাই P0 ইকুয়ালস x2 ইকুয়ালস একটু আগে দেখলাম n2 বাই n1 প্লাস n2, যেটা কিনা n2 বাই n1 এর সাথে প্রায় সমান, যেটা W2 বাই n2 বাই W1 বাই m1 এটি হচ্ছে। হলো। और এখানে P0টা তো হচ্ছে 760 মিলিমিটার এইচজি, কারণ জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে 1 atm প্রেসারে, আর 1 atm মানে 760 মাইনাস 732 ডিভাইডেড বাই 760 ইকুয়ালস, এখানে সলিউটের মাস হচ্ছে 6.5। একটা কাজ করা যাক, আমি এখানে এটাকে n2 হিসেবেই রেখে দিই, তাতেই আমার সুবিধে। আমাকে তো n2টা বার করতে হবে, তাই না? ডিভাইডেড বাই জলের মাস হচ্ছে 100 ডিভাইডেড বাই মোলার মাস 18। और এখান থেকে এবার আমি n2 এর ভ্যালুটা খুব সহজেই বার করতে পেরে যাব। এখানে উপরে হবে হচ্ছে 28 ডিভাইডেড বাই 760 ইন্টু 100 বাই 18 ইকুয়ালস n2, और n2 ইকুয়ালস এটা তুমি করে দেখবে 0.2 এরকম হবে। এবার তুমি এখানে এগুলোকে পুট করে দাও, 0.52 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 1/10, তখন তুমি শেষে 1.04 কেলভিন অ্যান্সার পাবে। আবার ডেল্টা টিবি মানে তাহলে 1.04 ডিগ্রি সেলসিয়াসও বটে, কেন 1 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স যা 1 কেলভিন ডিফারেন্স ওটা। তাহলে টিবি কত হবে? 100
প্লাস 1.04 ডিগ্রি সেলসিয়াস। ইকুয়ালস 101.04 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আসা যাক নেক্সট প্রশ্নে। এখানে বলেছে WXYZ, এইগুলো হচ্ছে সলিউশন অফ দ্য গ্যাসেস WXYZ ইন ওয়াটার অ্যাট 298 কেলভিন। এখানে এটাকে স্টাডি করা হচ্ছে। হেনরিজ ল কনস্ট্যান্ট এদের জন্য বলে দেওয়া হচ্ছে। তো কোন প্লটটা ঠিক হবে? যদি এক্স অ্যাক্সিস বরাবর মোল ফ্র্যাকশন অফ ওয়াটার এবং ওয়াই অ্যাক্সিস বরাবর পার্সিয়াল প্রেসার কে বোঝানো হয়। এটাকে আমরা সমাধান করব, তবে অঙ্ক করে করব। মনে করো এইখানে একটা সলিউশন রয়েছে, তাতে গ্যাস আছে জলের মধ্যে গুলে, ঠিক আছে? তো তাহলে এইখানটার মধ্যে মোল ফ্র্যাকশন অফ গ্যাস, এইটা ধরে নেওয়া যাক এক্স গ্যাস। এবার এই জায়গাটাতেও তো গ্যাস রয়েছে, এইখানটাতে হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ গ্যাস। আচ্ছা, তো হেনরিজ ল কি বলে? যে এই পি গ্যাস ব্যাপারটা এক্স গ্যাসের সাথে প্রপোর্শনাল। অর একটা কনস্ট্যান্ট আনতে পারি আমি, ইকুয়ালস যদি আনতে চাই তাকে বলা হয় হেনরিজ ল কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটাকে তো আমি এভাবেও লিখতে পারি, equals KH into 1 minus mole fraction of H2O। এমনটা কেন? মোল ফ্র্যাকশন অফ গ্যাস প্লাস মোল ফ্র্যাকশন অফ H2O equals 1। और T gas equals KH minus KH into XH2O, और P gas equals minus KH into mole fraction of H2O প্লাস KH, যেটা কিনা একটা স্ট্রেট লাইনকে বোঝাচ্ছে। লক্ষ্য করো, y equals mx প্লাস c। এই mটা হচ্ছে এটার স্লোপ, এটার নেগেটিভ স্লোপ, আর c হচ্ছে এর ইন্টারসেপ্ট। ওকে, তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি, যেখানে ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে পি গ্যাস আর এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, তাহলে আমার এইরকম একটা স্ট্রেট লাইন পাওয়ার কথা, যার স্লোপটা হচ্ছে নেগেটিভ। ওকে, এবং এই জায়গাটা হচ্ছে এর ইন্টারসেপ্ট। ওকে, এবার আগের পেজে তুমি চলে এসো। দেখো, নেগেটিভ স্লোপ প্রথম দুটোতে নেই, পজিটিভ স্লোপ আছে, তাহলে পরের দুটোর মধ্যে হবে। এখানে আবার ইন্টারসেপ্ট কিন্তু যার কেএইচ যত বেশি তত বেশি, কারণ কেএইচটাই এখানে ইন্টারসেপ্ট। কেএইচ সবচেয়ে বেশি হচ্ছে 40,
এটা কার জন্য? জেড এর জন্য। তাহলে জেড সবচেয়ে উপরে থাকবে, যেটা দুটো ক্ষেত্রেই আছে। 40 চেয়ে কম 35, এটা হচ্ছে ওয়াই এর জন্য, তাহলে সেকেন্ড পজিশনে ওয়াই থাকবে। থার্ড পজিশনে হচ্ছে এক্স 2, এখানে রয়েছে, এখানে কিন্তু নেই, তাহলে এটা কাটা হয়ে গেল। আর সবচেয়ে ছোট ভ্যালু ডব্লিউ, সে সবচেয়ে শেষে থাকবে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। আসা যাক পরবর্তী প্রশ্নে। বলছে AB2 is 10% dissociated in water to A2 plus and B minus. The boiling point of a 10 molar aqua solution of AB2 কত হবে? বলে দেওয়া আছে জলের KB 0.5। দেখো AB2, এই তো, এটা ভেঙেছে, ভেঙে A2 প্লাস প্লাস বি মাইনাস এইটা হয়েছে, কেমন? এবং এখানে আমাকে বার করতে হবে যেটা ডেল্টা টিবি ইকুয়ালস আই ইন্টু কেবি ইন্টু এম। মুশকিল হচ্ছে এই আই এর ভ্যালুটা আমি জানি না, কেবিটা জানি 0.5 কেলভিন কিলোগ্রাম পার মোল। মোলালিটি জানি 10 মোল, মানে হচ্ছে মোল পার কেজি। তো প্রশ্ন হচ্ছে তাহলে আমি কিভাবে বার করব যে আইটা কত? দেখো এখানে আলফা হচ্ছে 10% ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইকুয়ালস 10/100 ইকুয়ালস 0.1। ওকে, এবার আমরা তো এই সূত্রটা জানি যে আলফা ইকুয়ালস আই মাইনাস 1/n-1। তাহলে আমরা বলতে পারি 0.1 ইকুয়ালস আই মাইনাস 1/n। এখানে n এর ভ্যালু কত? একটা এ আর চার্জের ব্যালেন্স করার জন্য দুটো বি, তাহলে 1 আর 2 মিলে হচ্ছে 3, এইটা হচ্ছে n এর ভ্যালু। অর আই মাইনাস 1 ইকুয়ালস, এখানে 0.2 আসবে, তাহলে আই কত হবে? 1.2। তার মানে এখানে আমাকে পুট করতে হবে 1.2। ওকে, এবার এটাকে ক্যালকুলেট করে ফেলো। ক্যালকুলেট করলে তোমার ভ্যালু আসবে 6। এইগুলোকে কাটাকুটি করে দাও, এত কেলভিন। তাহলে এলিভেটেড বয়েলিং পয়েন্ট কত হবে? দেখো এখানে ডেল্টা টিবি 6 কেলভিন মানেই কিন্তু 6 ডিগ্রি সেলসিয়াসও বটে, কারণ 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স এক ঘর, এইটা মানে যা 1 কেলভিন টেম্পারেচার ডিফারেন্স। ওকে, আচ্ছা এটা হচ্ছে 100 প্লাস 6 ডিগ্রি সেলসিয়াস সমান 106 ডিগ্রি সেলসিয়াস। আশা করি তোমরা এগুলো ভালো করে কপি করবে, মন দিয়ে দেখবে। পরের প্রশ্নে চলে এসো। বলছে দ্য মিক্সচার দ্যাট ফর্মস ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। লক্ষ্য করো, ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। অ্যাজিওট্রপ মানে জানো তোমরা কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার। এটার মানে হচ্ছে এদেরকে আর ডিস্টিলেশন প্রসেসে দিয়ে সেপারেট আউট করা যাবে না, ক্যান নট বি সেপারেটেড বাই ডিস্টিলেশন। তার কারণ হচ্ছে এর গ্যাসিয়াস কি বলে ভেপার ফেজে এবং সলিউশনে সেম কম্পোজিশন থেকে যাবে। যাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ তৈরি হয়
তারা নেগেটিভ ডেভিয়েশন দেখায় কি থেকে? ফ্রম রাউল্টস ল অ্যান্ড হেনরিজ ল। তো এটার মানে কি? এদের জন্য ডেল্টা এইচটা নেগেটিভ হয়, এদেরকে মেশালে ডেল্টা এইচ মিক্স বলা ভালো। এবং ডেল্টা ভি মিক্স এটাও নেগেটিভই হয়। তবে এটা কখন হয়? যখন সলভেন্ট সলিউটের মধ্যে যে ইন্টারঅ্যাকশন থাকে সেটা সলভেন্ট বা সলিউট এর ইন্টারঅ্যাকশনের চেয়ে স্ট্রঙ্গার হয়। কারণ তাদের মধ্যে যদি ইন্টারঅ্যাকশনটা খুব ভালো হয়, আকর্ষণ হয়, তাহলে কিছুটা এনার্জি বেরিয়ে চলে যাবে, তখন আমি ডেল্টা এইচ এর নেগেটিভ ভ্যালু দেখতে পাবো। তাদের মধ্যে যদি খুব ভালো ইন্টারঅ্যাকশন থাকে তাহলে আমি এরা কাছাকাছি এলে এদের ভলিউমকেও কমে যেতে দেখব। ওকে, ওকে, তো এখানে তাহলে কোন অপশনটা হবে? উত্তর হচ্ছে অপশন বি। অর্থাৎ জলের মধ্যে তো জিগজ্যাগ হাইড্রোজেন বন্ডিং আছে, তার মধ্যে নাইট্রিক অ্যাসিড দিলে H+ গুলো H3O+ হয়ে যায়, ইন্টারঅ্যাকশন আরো বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে জল আর ইথানলের ক্ষেত্রে কি হয়? তা হয় না। তার কারণ জলের মধ্যে এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ড থাকে, ইথানল এলে সেটা ডিস্টার্ব হয়। অপশন ডি তেও এখানেও অ্যাসিটোনের মধ্যে ডাইপোল ইন্টারঅ্যাকশন থাকে, এখানে কার্বন ডাই অক্সাইড অ্যাডেড হলে ওই ইন্টারঅ্যাকশনটা ডিস্টার্ব হয়। হেপটেন আর অকটেন ওদের তো লং হাইড্রোকার্বন টেল আছে, নিজেদের মধ্যে রিপালশন হয়। তবে আমি যখন তোমাদের সলিউশন চ্যাপ্টারের ভিডিও করে পাঠিয়েছি সেখানে পজিটিভ ডেভিয়েশন নেগেটিভ ডেভিয়েশনের প্রায় 8-10টা করে উদাহরণ করিয়েছি। তোমরা প্লিজ সেগুলো ভালো করে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই প্রশ্নটি রিসেন্ট ইয়ার্সে কোনো যেই মেন বা নিট ইত্যাদিতে এসেছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য কম্পোজিশন অফ দ্য ভেপার ওভার and 1:1 molar mixture of benzene and toluene is correct? ছবিটা আঁকো। এইখানে রয়েছে 1:1 মোলার হিসেবে বেনজিন প্লাস টলুইন। ওকে, এবারে এদের এটা ঢেকে দাও, তো এখানে গ্যাস চলে আসবে। বলছে এইখানে বলছে assume that temperature is constant, the temperature is constant 25 এবং বলা আছে যে ভেপার প্রেসার অফ বেনজিন এটা হচ্ছে 12.8 আর টলুইনটা হচ্ছে 3.85। তাহলে কোনটি সঠিক? দ্য ভেপার উইল কন্টেন ইকুয়াল অ্যামাউন্টস অফ বেনজিন অ্যান্ড টলুইন, কখনোই নয়। দ্য ভেপার উইল কন্টেন হায়ার পার্সেন্টেজ অফ বেনজিন, কারেক্ট। তার কারণে ভেপার প্রেসারটা তো বেশি, সেটা কিভাবে হলো? এখান থেকে বেশি বেশি করে ভেপার এখানে এসেছে বলে। তাহলে এখানে পার্সেন্টেজ কম্পোজিশনের ক্ষেত্রেও নিশ্চয়ই বেনজিন হায়ার থাকবে। সিতে কি বলছে? দ্য ভেপার উইল কন্টেন হায়ার পার্সেন্টেজ অফ টলুইন, না না, বেনজিনের বেশি থাকবে। ডেটা ইনঅ্যাডিকুয়েট, না না, ডেটা আছে, সবই আছে। কিছু কিছু বইতে এটাকে অঙ্ক করে দেখানো আছে, সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। তুমি কনসেপ্টের সাহায্যেই তো বলে দিতে পারবে, তাহলে আর অঙ্কটা করে সময়টাকে নষ্ট করে লাভ কি আছে? দ্যাটস অল, থ্যাংক ইউ।